শালাকে, শালার এত বড় সাহস, ভিন গ্রাম থেকে এসে আমাদের গ্রামের মেয়ে চরিত্র নষ্ট করার চেষ্টা করছে। আর মেরি হাত পা ভেঙে দে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? মার শালাকে। এইসব লোকের লেগেই তো সমাজ নষ্ট হয়ে গেছে। শালাকে যেমন করি মার, যেন জীবনে আর এরকম কাজ না করে। শালার সাহস কত রে, দিন দুপুরে এসে একটা আই বড় মেয়ের ঘরে ঢুকছে। ছেড়ে দে আমাকে, শালাকে আজ মেরে ফেলবো। হাই হাই, আমার মেয়ের কি সর্বনাশ করলো গো। এখন আমার মেয়েকে কে বিয়ে করবে? এর বিচার তোমরাই করো। ওই তো মেম্বার চলে এসছে, যা করার মেম্বারই করবে। এই থাম থাম, আর মারিসনি। আমি তো সব ঘটনাই শুনেছি, দেখছি কি করা যায়। আপনারা তাহলে কি ভাবছেন, এই ছেলের সাথে বিয়ে দিব না কি করব? না না, ওই রকম চরিত্রহীন লম্পট ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। এই ছেলের সাথে বিয়ে দিলে আমার মেয়েকে থুই আবার অন্য কারোর সাথে এরকম করতে পারে। আপনারা 10 লাখ টাকা জরিমানা করে দেন, আমরা অন্য জায়গায় ভালো ছেলে দেখি বিয়ে দিব। কি হয়েছে? আমার ছেলেকে এভাবে বেঁধে রেখেছেন কেন? স্যার, আপনি একা এসেছেন কেন? আমাদেরকে তো সঙ্গে নিয়ে আসতে পারতেন। সঙ্গে করে পুলিশ নিয়ে আসতে পারতেন। আপনি একা এসেছেন কেন? আপনি এভাবে একা এসে কাজটা ঠিক করেননি স্যার। কার এত বড় সাহস যে আমাদের স্যারকে এভাবে বেঁধে রেখেছে? তোমাদের স্যারের যা চরিত্র, বাঁচবে না তো ধূপ দেবে নাকি? রফিক ভাইয়ের মেয়ের ঘরে ঢুকি তার সর্বনাশ করার চেষ্টা করছিল। আমরা সবাই হাতে নাতে ধরে বেঁধে রেখেছি। আমার ছেলে এরকম কাজ করতেই পারে না। নিশ্চয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। এরকম কাজ করেনি তো, আমরা এমনি এমনি বেঁধে রেখেছি। জরিমানা দেওয়ার ভয়ে ওরা ওদের গায়ে দোষ নিচ্ছে না, সব দোষ আমাদের মেয়ের ঘরে চাপে দিচ্ছে। ওসব বাদ দেন মেম্বার সাহেব, আপনি মোটা টাকা জরিমানা করে ছেড়ে দেন। হ্যাঁ মেম্বার সাহেব, আপনি তাই করেন। কত টাকা লাগবে আপনাদের বলুন, আমি এক্ষুনি টাকা দিচ্ছি। দেখুন, মেয়েটার তো ভবিষ্যৎ আছে, আবার অন্য জায়গায় বিয়ে দিতে হবে। আপনারা 10 লাখ টাকা দেন। এই গাড়ি থেকে বিপ কেসটা নিয়ে আয় তো। এই নিন স্যার। এই নিন আপনাদের 10 লাখ টাকা। থামুন, আপনারা না জেনে স্যারকে অপরাধী করবেন না, স্যারের কোনো দোষ নেই। কে তুমি? কি বলতে চাইছো? আমি এই ম্যাডামদের বাড়ির কাজের মেয়ে। এই ঘটনার পেছনে স্যারের কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ এই ম্যাডামের। তুমি কিভাবে জানলে? সেদিন আমি যখন কাজের জন্য বাড়িতে ঢুকি, হঠাৎ দেখি ঘরে হইচই হচ্ছে। তারপরে আমি সম্পূর্ণটা ভিডিও করে নিই। এই দেখুন, তোমাকে আমার জন্য যেগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছো? আমি তো ভুলে গেছি, আনা হয়নি। আমি কত আশা নিয়ে বসেছিলাম, তুমি আমার জন্য সোনার নেকলেস নিয়ে আসবে, হীরের আংটি নিয়ে আসবে, আর তুমি কিছুই আনোনি, সব ভুলে গেছো। এই সব আমি কোথায় পাবো? আমি তোমাকে যা বলেছিলাম সেগুলো সব মিথ্যে বলেছিলাম, শুধু তোমার মন পাওয়ার জন্য। আমি অত বড় লোক না। তার মানে আমি যা ভেবেছিলাম সেটা না। এখন ওর কাছে যেগুলো আছে সেগুলোই বাগিয়ে নিতে হবে।
তুমি নিয়ে আসনি তো কি হয়েছে? তুমি যে মালাটা পরে আছো সেটাই আমাকে দাও। কি হলো, তুমি এমন করছো কেন? একবার যখন তোমাকে আমার ফাঁদে ফেলেছি তখন তোমার সবকিছু চুষে নিয়েই ছাড়বো। ওগুলো তুমি আমার জন্য আনোনি তো কি হয়েছে? তোমার কাছে যেগুলো আছে সেগুলো তো আগে নি। না, আমি দেব না। তুমি আমার সঙ্গে এভাবে জোর করছো কেন? তুমি দেবে না? কিভাবে নিতে হয় তা আমার ভালো করেই জানা আছে। ভালোই ভালোই বলছি, তোমার কাছে যা আছে ওগুলো সব দিয়ে দাও, না হলে তোমাকে এমন জালে ফাঁসাবো। এইগুলো তো খুবই সামান্য, এর থেকে অনেক বেশি কিছু দিতে বাধ্য হবে। কি করবে তুমি আমার সঙ্গে? কি করবে তুমি দেখতে চাও? বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। আরে তুমি এসব কি করছো? চুপ করো, চুপ করো। সবাই জানলে কি ভাববে? কেবল তো শুরু করেছি, এখনো তো অনেক কিছু বাকি আছে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কি রে, শাবনামদের বাড়িতে এরকম হইচই হয়েছে কেনে? চল তো কি দেখি। কেউ আমাকে বাঁচাও। তাই তো, হ্যাঁ হ্যাঁ চ। বাঁচাও আমাকে, বাঁচাও। এই শয়তান আমার ইজ্জত শেষ করে দেবে। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কি রে শাবনাম, তোর কি হয়েছে? চিল্লাচিল্লি কেনে? ছোট আব্বা, বাড়িতে কেউ নেই দেখে এই ছেলেটা আমার সঙ্গে জোর করে। শালা খান, কি তোর এত বড় সাহস? দিনে দুপুরে পাড়ায় ঢুকি তুই আমাদের মেয়ের সাথে অকাজ করছিস? শালাকে নিয়ে চ, দি গাছে বাদ। তার মানে যা শুনলাম সবই তো মেয়ের দোষ। বাবা, তুমি এরকম একটা মেয়ের পাল্লায় কিভাবে পড়লে? একদিন অফিসে আমি আমার কাজ ছাড়ছিলাম, হঠাৎ করে রং নাম্বারে একটা ফোন আসলো। হ্যালো, কে বলছেন? আমাকে চিনতে পারছো না? আমি তোমার সুইটহার্ট বলছি। আপনি কি বলছেন আমি ঠিক বুঝলাম না। চেনা নেই জানা নেই, সুইটহার্ট মানে? জানি তো চিনতে পারবে না, তুমি মনে হয় অন্য কাউকে পেয়ে গেছো তাই চিনতে পারছো না। আপনার কথা ভুল হচ্ছে, রং নাম্বার। রং নাম্বার হবে কেন? আমি তো ঠিক নাম্বারই লাগিয়েছি। আমার একা একা বসে থাকতে ভালো লাগছে না, আমার সঙ্গে গল্প করো। এসব ফালতু বকার সময় আমার নেই, রাখো তো ফোন। কিরে শাবনাম, তোর খবর বল। এই জানিস, আমি একটা ছেলেকে পটাচ্ছি। দেখি দেখি কোন ছেলেটা। এই দেখ, এই ছেলেটা। একবার যদি ওকে পটিয়ে ফেলতে পারি আমার লাইফ পুরো সেটেল হয়ে যাবে। অনেক বড় লোক ঘরের ছেলে রে। এদের মুম্বাই অনেক বড় বিজনেস আছে, ছেলেটাও মুম্বাই থাকে। তাহলে তো তোর আর কোনো কিছুর অভাব থাকবে না রে। দেখিস শাবনাম, তুই আবার ওকে পেয়ে আমাদেরকে ভুলে যাস না। আরে না না, তোরা যে কি বলিস, তোদেরকে ভুলতে পারি? তোরা আমার ছোটবেলাকার বান্ধবী। হ্যাঁ হ্যাঁ, এখন তো আবার বড়লোক ঘরের ছেলেকে পেয়েছো, আমাদেরকে ভুলবা না, তা কি কখনো হয়? এরকম একটা ছেলে পেলে আমাকেও বলিস শাবনাম, আমিও ট্রাই করব। এই অনেক দেরি হয়ে যাচ্ছে, চল এবার বাড়ি যাই। হ্যাঁ চল। দেখি এবার ওকে ফোন করি, এখন তো মনে হয় ফাঁকা থাকবে, কথা বলতে পারি।
কি ব্যাপার, তুমি সব সময় আমাকে এইভাবে ফোন করো কেন? কেন একটা মেয়ে একটা ছেলেকে কিসের জন্য বারবার ফোন করে তুমি তা বোঝো না? আমার তোমাকে ভালো লাগে তাই। বাহ, তুমি তো বেশ ভালো কথা বলতে পারো, কিন্তু এতে আমার মন গলবে না। তাই মন না গলে নিশ্চয়ই তুমি আমার কলটা রিসিভ করতে না? এতক্ষণে নাম্বারটা ব্লক করে দিতে। নিশ্চয়ই তুমিও চাও আমার সঙ্গে কথা বলতে। আরে সেরকম কিছু না, জাস্ট এমনিই বললাম। তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমার ডিনার হয়ে গেছে। তাহলে তো কোনো সমস্যাই নেই, তোমার সঙ্গে আজ সারা রাত কথা বলতে পারি। হ্যাঁ বলতে পারো, কোনো সমস্যা নেই। এই ঘড়িটা ছবি তুলে শাবনামকে পাঠাবো, তাহলে ও অনেক খুশি হবে। হ্যালো শাবনাম। হ্যাঁ অসীম, বলো। দেখো, তোমার হোয়াটসঅ্যাপে একটা জিনিসের ছবি পাঠালাম, তুমি দেখলে অনেক খুশি হবে। ঠিক আছে রাখো, আমি দেখছি। ওয়াও, কি সুন্দর একটা ঘড়ি। মা, তোমাকে যে ছেলেটার কথা বলেছিলাম না, সেই ছেলেটা আমার জন্য একটা ঘড়ি কিনেছে। কি সুন্দর দেখো। তার মানে ওই ছেলেটা তোর প্রেমে পড়ে গেছে। তুই এইভাবে চালিয়ে যা, আস্তে আস্তে সবকিছু তোর হাতে করে নিতে হবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। এখন তো শুধু ঘড়ি নিয়েছি, আস্তে আস্তে দেখো আরো কত কিনি। ওকে পটিয়ে পাটিয়ে আমার হাতে করে রাখবো। এ না হলে আমার মেয়ে। ছি, একটা মানুষ পয়সার জন্য এত নিচে নামতে পারে? শুধুমাত্র পয়সার লেগে নিজের মেয়েকে অন্য ছেলের কাছে লেলি দিচ্ছে। কি রে, তুই বসে বসে কান পেতে আমাদের কথা শুনছিস কেন? এখনো তো রান্না হয়নি, আমরা খাবো কি? যা গিয়ে রান্না করগা। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ শাবনাম, বলো। তুমি যদি কিছু না মনে করো তাহলে তোমাকে একটা কথা বলতাম। আরে না না, কি মনে করব, বলো কি বলবে। আমার মা না ভীষণ অসুস্থ, কিছু টাকার প্রয়োজন। আরে তুমি আগে বলবে তো, মা অসুস্থ। তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও, আমি এখনই 10,000 টাকা মেরে দিচ্ছি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। মা, আমাদের অনেকদিন শপিং করা হয়নি, চলো আজকে শপিং করতে যাব। এখন তো টাকার শর্ট, দুদিন পরে যাস। আরে মা, তুমি টাকা নিয়ে অত টেনশন করছো কেন? আমাদের তো টাকার এটিএম মেশিন আছেই। আজকে ওর সঙ্গে 10,000 টাকা মেরে নিয়েছি। চলো আমরা মা মেয়ে মিলে শপিং করব। কি বলছিস তুই? 10,000 টাকা দিয়েছে? তুই একটা ছেলে পেয়েছিস বটে। থাম, আমি রেডি হয়ে নি। প্রীতি, আমি আর শাবনাম শপিং করতে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে। বাড়িটা একটু দেখে রাখিস। ঠিক আছে ম্যাডাম, যান।
তোমার সঙ্গে আমি অনেক দিন ধরে কথা বলছি, তোমাকে দেখতে আমার খুব ইচ্ছা করছে। আমি সামনের সপ্তাহে বাড়ি যাব, তুমি আমার সঙ্গে দেখা করবে? অবশ্যই দেখা করব। তোমার সঙ্গে দেখা করব না তো কার সঙ্গে দেখা করব? কিন্তু তার আগে বলো, তুমি এতদিন পর বাড়ি আসছো, আমার জন্য কি গিফট নিয়ে আসবা? তুমি বলো কি নিয়ে যাব, তুমি যা বলবে তাই নিয়ে যাব। তাহলে আমার জন্য একটা সোনার নেকলেস আর একটা হীরের আংটি নিয়ে আসবে। হ্যাঁ সোনা? ঠিক আছে, তাহলে তাই নিয়ে যাব তোমার জন্য। তোমার জন্যই তো সব কিছু। তোমাকে খুশি করবো না তো কাকে খুশি করব বলো? এই না হলে আমার সোনা। থাকো। হ্যাঁ, নামুন স্যার। আয় বাবু, বুকে আয়। কতদিন পরে তুই বাড়ি ফিরলি? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না ড্যাডি, কোনো অসুবিধা হয়নি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। অনেক জার্নি করে আসলি, যা গিয়ে ফ্রেশ হয়ে নে, একসঙ্গে লাঞ্চ করবো। সোনা, আমি তোমার জন্য কখন থেকে ওয়েট করে বসে আছি। তুমি বাড়ি এসেছো, তাও আমার সঙ্গে দেখা করতে আসছো না। তাহলে আজ সন্ধ্যায় এসো, একটা ক্যাফেতে মিট করি। না, বাইরে কোথাও যেতে ভালো লাগছে না। তুমি আমাদের বাড়িতে এসো। আমি তো কিছুই চিনি না, হুট করে বাড়িতে যাওয়া যায়? তাছাড়া আন্টি কি ভাববে? আরে কোনো চিন্তা নেই, তুমি এসো তো। আমার বাড়িতে সবাই জানে আমি তোমার সঙ্গে কথা বলি, তা কেউ কিচ্ছু ভাববে না। ঠিক আছে বেবি, তাহলে আমি বিকেলে আসছি। আমি তো ভাবছি ওকে আমার জীবন সঙ্গিনী করব, কিন্তু ও যে আমার সঙ্গে এত কিছু চাইছে, ও কি সত্যি আমাকে ভালোবাসে না আমার ধন সম্পদকে ভালোবাসে? আমার তো এটা পরীক্ষা করা দরকার। তারপরে তোর আসল রূপ দেখতে পেলাম। আমি তো এতক্ষণ চুপ করেছিলাম, তোদেরকে কিছু বলিনি। আমি তোদের খেলাটা দেখছিলাম। আমি চাইলে তোদের সবাইকে এক ফোনে জেলের ঘানিটা আনতে পারতাম, কিন্তু না। আমি জাস্ট তোকে পরীক্ষা করতে এসেছিলাম। তুই আমার পরীক্ষায় পাশ করতে পারিসনি। তোর মতো লোভী নির্লজ্জ মেয়ে আমার বউ হওয়ার যোগ্য না। তুই শুধু আমার কাছে একটা মালা আর একটা আংটি চেয়েছিলি না? ওইরকম মালা তোকে আমি ডজন ডজন কিনে দিতে পারি। আমার কোনো কিছুর অভাব নেই, টাকা পয়সা, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি। আমি শুধু আমার জীবন সঙ্গিনী বানানোর জন্য একটা সৎ মেয়ে খুঁজছিলাম। এতগুলো মানুষের মধ্যে এখানে একটাই সৎ মানুষ আছে। আর তাকেই আমার বউ বানাতে চাই। তুই ভাবছিস না সেটা কে? দেখবি? দেখতে চাস? তুমি কি আমাকে বিয়ে করবে? কি রে, আমরা ভাবছিলাম এক আর হয়ে গেল আর এক। হ্যাঁ বুবু, তুমি ঠিকই বলেছো। ড্যাডি, ও বিয়ে করতে রাজি আছে। তুমি এখনই আমার বিয়ের ব্যবস্থা করো। এই যা, বিয়ের ব্যবস্থা কর। এই নিন স্যার।